আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। প্রতি ৯৯ জন মহিলার মধ্যে একজন জান্নাতে যাবে, বাকিরা কেন জাহান্নামে যাবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ৯৯ জন মহিলার মধ্যে একজন মহিলা জান্নাতে যাবে, অবশিষ্ট মহিলা জাহান্নামে যাবে। সম্মানিত ভাই ও বোনেরা, দেখুন হাদিসের মর্ম অনুযায়ী কি পরিমাণ মহিলা জাহান্নামে যাবে। মহিলারা সহজ সরল হওয়ার কারণে, জ্ঞান বুদ্ধির স্বল্পতা এবং শরীয়তের বিষয়াদিতে দুর্বলতা থাকার কারণে মহিলারা শয়তানের জালে আটকে গিয়ে জাহান্নামের উপযোগী হয়ে যায়। গুনাহের অনুভূতি তাদের হয় না, আবার তারা খাঁটি দিলে তওবাও করে না। অধিক সময় নেক কাজের পরিবর্তে পাপের কাজে অধিক মনোযোগী হয়ে যায়। যে সমস্ত কাজের কারণে মহিলারা জাহান্নামে যাবে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব, যেন ভুলগুলো শুধরে জান্নাত অর্জন করতে পারে। এই ভিডিওতে এমন ১৯টি কারণ উল্লেখ করা হলো। নম্বর ১, জ্যোতিষীর গণনা এবং গণকের কাছে গিয়ে গণনা করানো। যারা এ সমস্ত বিশ্বাস করে তাদের ঘরে কোনো প্রকার বরকত হবে না। যে সমস্ত মহিলার প্রতি স্বামী অসন্তুষ্ট থাকে, স্বামীকে বশে আনতে শরীয়ত বিরোধী নানা তাবিজ ও তন্ত্রমন্ত্র বিশ্বাস করে, এ ধরনের কাজ কারবার সরাসরি হারাম। তাবিজ ব্যবসায়ীরা নাকি গায়েব জানতে পারে। মানুষের কাছ থেকে তারা টাকা পয়সা গ্রহণের জন্য নানা ভেলকিবাজি করে বেড়ায়, ধোঁকা দেয় মানুষকে, বিশেষ করে মহিলাদেরকে সর্বনাশ করে ছাড়ে। নম্বর ২, প্রতিটি বিপদে মুসিবতে জিন ভূত ইত্যাদির প্রভাব আছে বলে মনে করা। এগুলো ছাড়া ভণ্ড পীর ফকিরের আশ্রয় নেওয়া এবং তাদের কাছ থেকে ইসলাম পরিপন্থী নানা উপকরণ গ্রহণ করা জাহান্নামে যাওয়ার অন্যতম। নম্বর ৩, যে কোনো কাজ সমাধান করতে জাদুটোনা, টোটকা চিকিৎসা এ ধরনের ধ্বংসাত্মক কাজে বিশ্বাস করা। আল্লাহ না করুন, এ ধরনের অপ্রত্যাশিত কাজের সম্মুখীন হয়ে গেলে এ বিষয়ে যে সমস্ত নেককার লোক অভিজ্ঞ তাদের পরামর্শ গ্রহণ করতে হবে। এ ব্যাপারে কোরআন ও হাদিসে যে সমস্ত দোয়া কালাম ও নিয়মনীতি আছে সেগুলো প্রয়োগ করায় দোষ নেই। ভণ্ড, ধোঁকাবাজ ও শরীয়তের ধারে ধারে না এই ধরনের সর্বনাশা লোকদের খপ্পরে পড়ে এদের বিশ্বাস করে ঈমান ধ্বংস করা যাবে না। এ ব্যাপারে মহিলারাই বেশি উৎসাহী ও আগ্রহী, তারা ভণ্ড পীর ফকিরদের প্রতি বেশি দুর্বল। নম্বর ৪, মহিলারা প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে পান থেকে চুন খসে পড়লেই ঝগড়ার সূচনা ঘটায়, স্বাভাবিক কথাবার্তা বন্ধ করে দেয়, একে অপরকে দেখলে সহ্য করতে পারে না। অথচ জাগতিক ও প্রবৃত্তির কারণে এক মুমিন অপর মুমিনের সাথে ৩ দিনের বেশি সালাম কালাম কথাবার্তা ছেড়ে দেওয়া জায়েজ নেই। বুখারী শরীফে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কোনো মানুষ তার অপর ভাইয়ের সাথে ৩ দিন ধরে কথাবার্তা বন্ধ করা জায়েজ নেই। দেখা সাক্ষাৎ হলে একে অপরকে এড়িয়ে যাওয়া মোটেও কাম্য নয়। তাদের মধ্যে সেই উত্তম যে অগ্রে সালাম করে। নম্বর ৫, অভিশাপ, কুৎসা রটানো ইত্যাদি স্বাভাবিক বিষয়ে লানত দিয়ে থাকে। কুৎসা রটনায় লেগে যায় এবং এক পর্যায়ে ঝগড়া আরম্ভ হয়ে যায়। তাদের এই নোংরা কাজের ফলাফল শেষ পর্যন্ত এরকম হয় যে তাদের সন্তানদের মধ্যে গিয়ে গড়ায়। মারামারি, হত্যা, জেল জরিমানা, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। নিষেধ করলেও বিরত হয় না, উল্টো আরও বলে, আমার মনে যা চাই তাই করব, এতে তোমার নাক গলানোর অধিকার নেই। মনের ক্ষোভ ঝাড়তে গিয়ে জাহান্নামে চলে গেলে কারো কিছু বলার আছে কি? বা কেউ তাদেরকে রাস্তা থেকে ফিরিয়ে আনবে কি? তাই সাবধান। সামাজিকভাবে একে অপরের সাথে মনোমালিন্য, ঝগড়া ইত্যাদি অধিকাংশ হয় মহিলাদের কারণে। আর মহিলারা এই সুযোগটা পেয়েছে বেপর্দা থাকার কারণে। মহিলারা শরীয়ত মতো পর্দা করলে আর কোনো সমস্যা থাকবে না বলে মনে করি। নম্বর ৬, মহিলারা বেশিরভাগই নামাজের ধার ধারে না। কখনো সন্তানের বাহানা, কখনো বানোয়াট বাহানা ও রান্নাবান্নার বাহানা দিয়ে নামাজ থেকে বিরত থাকে। আবার পড়লেও সময়ের প্রতি মোটেও লক্ষ্য রাখে না। নামাজ যেন তাদের কাছে একটা বোঝা। অক্ত চলে যায়, এ সময় কাজও প্রায় সমাপ্তির পথে, একটু জিরিয়ে নেওয়া দরকার। তাই নামাজটাকে জিরিয়ে নেওয়ার উপকরণ হিসেবে আদায় করে। আজান দিলেই নামাজ আদায় করে নেওয়া কর্তব্য। দেরি করলে মাকরুহ বা কাজা হয়ে যেতে পারে। নম্বর ৭,
মহিলারা সাধারণত ফজরের নামাজ আদায় করে না, আবার আদায় করলেও কাজা আদায় করে থাকে। অধিক রাত জেগে থেকে শয়ন করে এবং সকালে জাগ্রত হয় দেরিতে। কোনো কোনো সময় সূর্যোদয় পর্যন্ত হয়ে যায়। আফসোস, হাদিস শরীফে রয়েছে, এ সময় যারা ঘুম থেকে জাগ্রত হয় শয়তান তাদের কানে প্রস্রাব করে। কোনো কোনো মহিলা এমন সময় ফজরের নামাজ আদায় করতে যায় যখন সূর্যোদয় হয়ে থাকে। অধিকাংশ মহিলা ফজরের সময় হলো কি হলো না এদিকে কোনো ভ্রুক্ষেপ করে না, ব্যাস পড়লেই হলো। নামাজ হলো কি হলো না এদিকে চিন্তা করার ফুরসত নেই। নম্বর 8, মহিলারা সাধারণত অলঙ্কারাদির কারণেই জাকাতের উপযোগী তথা সাহেবে নেসাব হয়ে থাকে, কিন্তু তারা জাকাত দেয় না। এর আরেকটি কারণ এ হতে পারে যে অধিকাংশ সময়ে তাদের হাতে টাকা পয়সা হয় না। শরীয়ত মতো এই অসুবিধাটি গ্রহণযোগ্য নয়। এই গুরুত্বপূর্ণ ফরজটি আদায়ের জন্য স্বামীর কাছ থেকে হাওলাত নিয়ে কিংবা স্বামীকে এ কথা বলা যে এই পরিমাণ অলঙ্কারের জাকাত দেওয়া আবশ্যক, যেমনিভাবে অন্যান্য বস্তু স্বামীর নিকট চাওয়া হয়। জাকাতের নেই এই গুরুত্বপূর্ণ বিষয়টি আদায় করার জন্য স্বামীর কাছে চেয়ে হলেও আদায় করা কর্তব্য। এ ব্যাপারে স্বামী তার কথায় কর্ণপাত না করলে এ ফরজ কাজটি সম্পাদনের জন্য এবং গুনাহ থেকে বাঁচার জন্য কিছু অলঙ্কার বিক্রি করে হলেও জাকাত আদায় করতে হবে, কিংবা নির্ধারিত পরিমাণের চাইতে কমিয়ে ফেলা উচিত, অথবা কন্যা বা অন্য কাউকে এর মালিক বানিয়ে দেওয়া কর্তব্য, অথবা বিক্রি করে নিজের প্রয়োজনে টাকাগুলো খরচ করে ফেলবে। নম্বর 9, ধন সম্পদ বা অলঙ্কারাদির কারণে মহিলারা সাহেবে নেসাব হওয়া সত্ত্বেও কুরবানি করে না, অথচ সাহেবে নেসাব হওয়াতে কুরবানির এক অংশ ওয়াজিব হয়ে যায়। এ ধরনের সংকীর্ণতার আরেকটি কারণ তাও হতে পারে যে মহিলাদের হাতে নগদ অর্থকড়ি থাকে না। এতে কুরবানির দায় থেকে অব্যাহতি পাবে না, জাকাতের ফরজিয়া থেকে মুক্তি পাবে না। নম্বর 10, হায়েজ এবং ইস্তেহাজা অর্থাৎ নির্দিষ্ট সময় ব্যতীত জরায়ু থেকে রক্ত বের হওয়া সম্পর্কে নিয়মবিধি না জানার কারণে অনেক সময় প্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকতে হয়। ঋতুস্রাব ব্যতীত ইস্তেহাজার রক্ত বের হয়ে থাকলে মহিলারা সাধারণত নামাজ আদায় করে না। এভাবে তারা কত ফরজ থেকে বিরত থেকেছে তার কোনো হিসাব নেই, অথচ হায়েজ ব্যতীত ইস্তেহাজার রক্ত বের হলেও নামাজ মাফ নেই। নিজে এই মাসআলা না জানলে বিভিন্ন ইসলামিক ফিকা গ্রন্থ থেকে জেনে নেওয়া যেতে পারে, কিংবা কোনো আলেমের নিকট থেকে তা জেনে নেওয়া যেতে পারে। এতে লজ্জার কিছু নেই। এ লজ্জা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। নম্বর 11, মহিলারা সাধারণত অপবিত্রতার গোছল বিলম্বে করে থাকে, এমনকি নামাজও কাজা হয়ে যায়। সুতরাং রাতের বেলা কোনো কারণে অপবিত্র হয়ে গোছল করা জরুরি হয়ে গেলে প্রত্যুষে গোছল করে না। সুতরাং রাতের বেলা কোনো কারণে অপবিত্র হয়ে গোসল করা জরুরি হয়ে গেলে সকালে গোসল করে না এবং ফজরের নামাজ পড়ে না, বরং দিনের বেলা গোসল করে। সময় মতো নামাজ না পড়ে কাজা করে ফেলা কবিরা গুনাহ। গোসলের প্রয়োজন হলে সকাল সকাল গোসল করে ফজর পড়ে নেওয়া উচিত। গোসলের প্রয়োজনীয় উপকরণাদি আগে থেকে প্রস্তুত রাখা জরুরি। ঠান্ডা পানি দ্বারা গোসল করা ক্ষতিকর হলে গরম পানির ব্যবস্থা করা আবশ্যক, তাহলে সময় মতো নামাজ পড়া যাবে। নম্বর 12, কয়েকজন মহিলা একত্রিত হলে তারা একে অপরের কুচ্ছা রটানো, অপরের বদনাম, নানা ধরনের দোষত্রুটি খুঁজে থাকে। এটা গুনাহের কাজ। কারো সামনে যা বলা যায় না সে কথাটি তার অগোচরে বলা অত্যন্ত দূষণীয়। অপরের গীবত করা পবিত্র কোরআনে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য কথা বলা হয়েছে। গীবত মায়ের সাথে ব্যভিচার করার চাইতে জঘন্য অপরাধ। মহিলাদের উচিত তারা যেন একে অপরের কুচ্ছা রটনা না করে এবং অপর কেউ করলেও তাতে বাধা দিবে। কোনো মহিলা করলেও সেখান থেকে উঠে যাবে। এ ধরনের কাজ থেকে সতর্ক থাকতে হবে, কেননা এটা পাপের কাজ। নম্বর 13, ঝগড়াঝাটির বিষয়টা মহিলাদের মধ্যে বেশি হয়। সামান্য কথাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া ফাসাদ অত্যন্ত নিন্দনীয় কাজ, এগুলো এড়িয়ে যাওয়া কর্তব্য। নম্বর 14, যে স্বামীর অধীনে থেকে জীবন চলে যায় তার সম্মান করা ওয়াজিব, অথচ তার প্রতি মুখ ভার করা হয়। স্বামীর কোনো প্রশ্নের জবাব তো দেয়ই না, অধিকন্ত উল্টো ঝগড়াই লেগে যায়। স্বামী কোনো কষ্টের কথা বলে ফেললে ঝগড়া না করে ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, ভদ্রতা বজায় রেখে একসময় বলবে যে আপনার অমুক কথাটি ঠিক হয়নি,
আমি কি ঠিক বলিনি? এমন কথা বলতে নেই যে মনে আঘাত লাগবে। এতে করে স্বামীর মনেও বিষয়টি সম্পর্কে বুঝে আসবে। তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসায় চিড় ধরবে না। নম্বর 15, অধিকাংশ যুবতী মহিলাই নামাজের ধার ধারে না। জীবনের একটি মহামূল্যবান অংশ চলে যাবার পর নামাজের কথা স্মরণ হয়। মূর্খতার কারণেই এমনটি হয়ে থাকে। বালেগা হওয়ার পূর্ব থেকেই নামাজ আরম্ভ করা উচিত, আর বালেগা হওয়ার পর তো নামাজ পড়া ফরজই হয়ে যায়। আগে থেকেই অভ্যাস না থাকলে বালেগা হওয়ার পরও নামাজ পড়তে চায় না। নম্বর 16, যে সমস্ত মহিলা নামাজ পড়ে তারা ভ্রমণ অবস্থায় নামাজ ছেড়ে দেয় কিংবা কাজা করে। মনে রাখবেন, ভ্রমণ অবস্থায় নামাজ কাজা করা বা ছেড়ে দেওয়া জায়েজ নেই। পর্দা করে অজু করুন। রেলগাড়িতে ভালো করে অজু করা যায়। মারাত্মক কোনো অসুবিধা না থাকলে নামাজ কাজা করা কবিরা গুনাহ। নম্বর 17, মহিলারা সাধারণত কৃপণ হয়ে থাকে। টাকা পয়সা, কাপড় চোপড় ইত্যাদি যত্ন করে রেখে দেয়, কিন্তু কোনো অভাবগ্রস্তকে বা ফকির মিসকিনকে প্রয়োজনের সময় দেয় না। দান খয়রাত করা, অপরকে সহায়তা করা আবশ্যক। অতটুকু না করা কৃপণতা এবং জাহান্নামে যাওয়ার কারণ। নম্বর 18, ভুল হয়ে গেলে বা কারো অধিকার বিনষ্ট হয়ে গেলে ক্ষমা চাওয়া লজ্জা মনে করে। আপনার পক্ষ থেকে কেউ কষ্ট পেলে বা তার অধিকারে হস্তক্ষেপ হয়েছে বলে মনে করলে তাহলে সত্বর তার নিকট ক্ষমা প্রার্থনা করুন। তাহলে কিয়ামতের দিন এভাবে জিজ্ঞাসিত হবেন না। নম্বর 19, কোনো প্রকার পাপ কিংবা আল্লাহর নাফরমানি হয়ে গেলে লজ্জিত হওয়ার কিংবা ইস্তেগফার করতে লজ্জাবোধ করা হয়, তা বোকামি। নামাজ পড়ে আল্লাহর নিকট অতি সত্বর ক্ষমা চাওয়া আবশ্যক। মনে রাখবেন, কোনো গুনাহ হয়ে গেলে তাড়াতাড়ি তওবা করুন, নামাজ পড়ে ক্ষমা চান। কিয়ামতের দিন কবিরা গুনাহ থেকে না বাঁচার কারণে জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে যায়। মনে রাখবেন, কোনো গুনাহ হয়ে গেলে তাড়াতাড়ি তওবা করুন, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করবেন। মহান আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।